রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে চলো আজকে রেসিপির সাথে আমি রেসিপি সম্বন্ধে বলছি না, আমার জীবনের কিছু কথা আর আমার পরিবারের কিছু কথা আমি এখানে শেয়ার করে রাখছি ভিডিওর মাধ্যমে। সামনাসামনি আসতে পারতাম, অনেক সময় কি হয় বলতে বলতে অনেক সময় খারাপও লাগে। অনেক মানুষ নেই, অনেক মানুষ আছে, তো যখনই কথা বলতে যাই তখনই আপনা থেকেই চোখে জল চলে আসছে। তো তাই জন্যেই সামনে আসার ইচ্ছে হলো না। আমি আমার ভিডিওর মাধ্যমে আমার পরিবারের কিছু কথা শেয়ার করে রাখছি তোমাদের কাছে, যাতে ভবিষ্যতে আমার সন্তানরা, আমার সন্তানের সন্তানরা বা তোমরা সবাই আমার ভিউয়ার্সরা যাতে আমার কথাগুলো জানতে পারো, মনে রাখতে পারো, সেজন্যে কিছু কথা আমি এখানে শেয়ার করে রাখছি। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আমার বাবার পরিবারের কথা। আমার বাবার পরিবারে আমার ঠাম্মা দাদুর হচ্ছে 8 সন্তান, 4টে মেয়ে 4টে ছেলে। তো আপাতত 2 কাকা নেই, এক কাকা আছে, বাবা আছে। বাবাও খুব বয়স হয়ে গেছে, বাবারও ভীষণ অসুস্থ। বাবার নার্ভের প্রবলেম আছে, অনেক প্রবলেম, বাবার অনেক প্রবলেম। তারপর ক্রিয়েটিনের সমস্যা আছে, সুগার, আরও অনেক কিছু আছে। তো অনেক দিন থেকে বাবা সুগারে কষ্ট পাচ্ছে। তখন থেকে আমরা পড়াশুনো করছিলাম, তখন থেকেই বাবার সুগার ধরা পড়েছিল। না, পড়াশুনো করছি তখন না, আমার বিয়ের পরে। যাই হোক, তো বাবারা হচ্ছে 4 ভাই, বাবা সবার বড়। তো আমিও সবার বড়, পরিবারের বড় সন্তান হলাম আমি। তো দাদুর কথা একটু একটু মনে আছে। দাদু দাবার মধ্যে বসে থাকতো, আর হচ্ছে দাদু সকালবেলা একটুখানি আফিং বলে না, আফিং বলে আপনাকে, তো সেটা মনে আছে। তো একটা লাঠি হাতে, লাঠিটা পাশে রাখতো, ওটার সময় লাঠি ভর দিয়ে উঠতো। ঠিক এইসব টুকিটাকি জিনিস মনে আছে। তো বাবাকে ঠিক এখন চেহারাটা দাদুর মতোই লাগে। তো তারপর হচ্ছে মেজো কাকাকে খুব ভয় পেতাম। মেজো কাকা শহরে থাকতো, সেজো কাকাও শহরে থাকতো। তো খুব ভয় পেতাম। মেজো কাকা যেদিন আসবে, ছুটির দিনে আসতো বাড়িতে মেজো কাকা, তখন মারাও ভয় পেত ভীষণ। মা, জেঠিমা, ওরা, জেঠিমা বলতে আমার বাবার জেঠু, তো দাদা, তো ওরাও ভীষণ ভয় পেত। তো সেই ঘরদোর গুছিয়ে রাখা, পরিপাটি করে রাখা, উনি কী খাবে সেই চিন্তা, কী রান্না করবে। রাঙাদা আসছে, রাঙাদা ডাকতো আমার মেজো কাকাকে, আমার মারা। তারপর হচ্ছে সেজো কাকা শহরে থাকতো। সেজো কাকা একটা আমাদের শহরে একটা কাপড়ের দোকান ছিল, সেটা দেখাশোনা করতো সেজো কাকা। মেজো কাকা তো চাকরি করতো একটা প্রাইভেট কোম্পানিতে। ছোটো কাকা পড়াশুনো করতো। এগুলো আমার ছোটোবেলার কথা বলছি। তারপর একদিন দাদু মারা গেল, মনে আছে এখনও আমার। আমি একটা গোলাপি রঙের জামা পরেছিলাম, ফুল ফুল দেওয়া। ওই জামাটা আমাকে আমার ফুলো মামা দিত। আমার ফুলো মামা তখন পুজো আসলে আমাদের জামা দিত, আমার এখনও মনে আছে। তো আমরা সারা বছর ধরে সেই পুজো কখন আসবে, নতুন জামা পাবো, সে আশায় বসে থাকতাম। তো তারপর হচ্ছে ওই একটা গোলাপি রঙের একটা জামা পরে বসেছিলাম আমি। দাদুর কাছে যাইনি, দূর থেকে বসে বসে দাদুকে দেখছিলাম যেদিন মারা গেল। আর ঠাম্মা ঠাম্মার গাটা এত তুলতুলে ছিল, ঠাম্মাকে জড়িয়ে আমরা ভাই বোন সবাই ঘুমাতাম। মা বাবার কাছে ঘুমিয়েছি কখন সেটা মনেই নেই, এরকম। তো একটা পরিবারে এত লোকের মাঝে আমরা যখন বুদ্ধি হয় তখন আমি 2 পিসিকে দেখেছি, আমার সেজো পিসি, আমার ছোটো পিসি, তখনও বিয়ে হয়নি। তো আমার এখনও মনে আছে, আমাদের চান করাতো 2 পিসি মিলে, চান করিয়ে নিত, পুকুর পাড়ে নিয়ে গিয়ে চান করাতো। তো একদিন চান করাতে করাতে আমার ছোটো কাকু একটু দুষ্টু ছিল, এমনিই দুষ্টুমি করতো আর কি আমাদের সাথে। ছোটো কাকাও তো তখন পড়াশোনা করছে না, উনিও তো তখন এত বড় হয়নি।
তো এইরকম দুষ্টুমি করতে করতে কতগুলো তখন সিলভারের মগ ছিল, তো ওইগুলো দিয়ে চান করা ছিল পুকুর পাড়ে বসিয়ে আমার সেজো পিসি ছোটো পিসি। তো তখন গিয়ে মানে ওই মগটার উপরে হাত দিয়ে করেছে, তখন ওই মেজো বোনের কপালে ওই ধারালো সে মগের ধারগুলো পড়ে কেটে গিয়েছিল। তো পিসি ভেবেছিল সেটা, আমার সেজো পিসি ভাবছিল সেটা চোখটা কেটে গেছে, তাই জন্যই চেপে ধরে কান্নাকাটি জুড়ে দিয়েছে। ঠাম্মা দৌড়াতে দৌড়াতে আসলো, বলে দেখতে দে কী হয়েছে। দেখছে ভ্রু ভ্রু আছে না, ওর ভ্রুর এখনও অবধি ওর ভ্রুর কাটার দাগটা রয়েছে। তো ছোটো কাকা নেই, কিন্তু ছোটো কাকা মারা গেছে অনেক আগে। 15 বছর হয়ে গেছে, 15 বছরের মতো হয়ে গেছে কাকা মারা গেছে। 15 বছর না 14 বছর ঠিক এরকম হবে। না ভুল বলছি আমি, 14 সালে, 14ই মারা গেছে, ভুল বললাম আমি, 14ই মারা গেছে আমার ছোটো কাকা। তো এরকম আমি শুধু আলু ছাড়া কোনো সবজি খেতাম না। আলুটা মানে আলুটা ওই আমি পছন্দ করতাম না দেখে আলুটা আমার পাত থেকে তুলে নিত, এরকম এরকম খুঁটিনাটি মানে খুঁটাখুটি করতো আর কি, যেটাকে বলে ভাই বোনের মতো। তো এরকম করতো। আমাদের একটা গাভী ছিল, ভীষণ দুধ দিত। তো ওই খেতে খেতে অভ্যেস হয়ে গেছে, সবজি খাচ্ছি না, মার কাজের জন্য দুধ দিয়ে ভাত দিয়ে দিচ্ছে, দই দিয়ে ভাত দিয়ে দিচ্ছে, আর মাছটা খুব একটা খেতে চাইতাম না, ঠিক এরকমই অ্যাকচুয়ালি সবজি খাওয়া শিখেছি শ্বশুর বাড়ি এসে লজ্জায় পড়ে পড়ে। তো এইরকম। তারপর সেজো কাকা কিন্তু সেজো কাকা আমাদের খুব ভালোবাসতো। বিশেষ করে আমার বাবার বাড়িতে মানে ছোটোবেলায় আমার পিসি কাকা এদের থেকে এত ভালোবাসা পেয়েছি, এখন খুব মিস করছি সত্যি। সেজো কাকা এখনও ফোন করে আমার খোঁজ নেই। মেজো কাকাও মারা গেছে, ছোটো কাকাও মারা গেছে, সেজো কাকা কিন্তু আমাকে এখনও ফোন করবে, কখন আমি ফোন করব সেটা দেখে না, আমাকে ফোন করে খোঁজ নেই। তো এরকমের মধ্যে ছোটো মামা আছে, ওনাদের কথা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এটাতে তো সব কিছু শেষ করতে পারবো না। তো তোমরা কেমন লাগবে কিন্তু অবশ্যই জানিও আমাকে। মানে আমার জীবনের এই ছোটোবেলা থেকে এই কথাগুলো যতটা মনে আছে তোমাদের সাথে ভাবছি শেয়ার করে রাখবো। তাতে আমার সন্তানদের সন্তানরা হয়তো ওরাও জানতে পারবে কোনো না কোনো সময়। তো এরকম ছোটো মামাও অনেকটা আমার জীবনে জুড়ে আছে। তারপর হচ্ছে আমাদের সেজদা হচ্ছে আমার মাসির ছেলে। ও আমার পড়ালেখায় খুব খুব যখন কলেজে পড়ছিলাম তখন খুব হেল্প করেছে, খুব গাইড করেছে আমাদের সেজদা। আর ছোটো মামা তো আছেই বরাবরের মতোই। এরকম অনেক মামারাও আছে, সবার কথা পরবর্তী ভিডিওতে আনছি। বাবার বাড়ি থেকে শুরু করলাম, তো এরকমই মানে বলতে বলতে অনেক সময় চোখে জল চলে আসছে। যখন একা থাকি, যখন সময় হয় না, তখন এইসব কথাগুলো মনে পড়ে। তো ভাবলাম শেয়ার করে রাখি। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওতে এর পরের গল্পগুলো তোমাদের সাথে নিয়ে আসব। তো ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। সাথে থাকার জন্য ধন্যবাদ।